আব্বু মা গো, আমি আমার মায়ের কাছে যাব, মার কাছে নিয়ে যাব। আমি কয়েক বছর আগে ঠাকুরগাঁও অঞ্চলে রানীশঙ্কর এলাকায় মাহফিলে গিয়েছিলাম। ওই এলাকায় যাওয়ার পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে আমি যখন নামলাম, আমাকে রিসিভ করে এমন একটা ঘরে উঠাইলো। ওই ঘরে উঠানোর পরে তাকায় দেখি ঘরের ভিতরে দুইটা বাচ্চা আছে, একটা নওজোয়ান 30-35 বছরের যুবক মানুষ। ওই বাচ্চা দুইটা আমার সাথে বসিয়ে আছে। বাচ্চা দুইটা কখনো পানি ফালায়া দেয়, গ্লাস ফালায়া দেয়, চার কাপ ফালায়া ভাঙ্গিয়া ফালাইলো। আমি তাকায় তাকায় দেখলাম, আমাকে খাবার দিল, নাস্তা দিল, আমি খাইলাম। এই নাস্তা খাওয়ার পর আমি বললাম, ও যুবক ভাই, বাচ্চা দুইটা এখানে বসায় রাখছেন, একটু ভিতরে দিলে তো বাচ্চা দুইটার এগুলো ফালাইতো না, ভালো হইতো। যখনই বললাম যুবক বাচ্চা দুইটা একটু ভিতরে দিয়া দেন, কথাটা বলার সাথে সাথে তাকায় দেখি তার সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। আমি বললাম, ভাইজান আপনি আমার কথায় কি কোনো রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? ডাক দেয়া কয়, হুজুর না, আমি কষ্ট পাই নাই। এখন তাকায় দেখি তার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। আমি বললাম, ভাইজান আপনি কেন কান্না করতেছেন? ওই যুবক ডাক দেয়া কয়, হুজুর আপনি বললেন বাচ্চা দুইটা ভিতরে দেওয়ার জন্য, কিন্তু আমি বাচ্চা দুইটা ভিতরে কার কাছে দিব? ওর যে মা নাই, এই বাচ্চা দুইটা জমিনের ভিতরে বড় এতিম। হুজুর আমার বিবি আজ থেকে 15 দিন পূর্বে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার বিবি বলো ভালো মহিলা ছিল, নামাজি মহিলা ছিল, পর্দানিশীল মহিলা ছিল। হুজুর আমার বিবির মনের ভিতরে আশা ছিল আপনি এই মাহফিলে আসবেন, এই মহিলা মাদ্রাসার মাহফিল করবেন, আমার বাড়িতে খাইবেন, আমার বিবি আপনাকে রান্না করে খাওয়াইব। কিন্তু হুজুর আজকে 15টা দিন পর্যন্ত আমার বিবি অন্ধকার কবরে ঘুমায়, কিন্তু আমি 15টা রাত্র পর্যন্ত রাতের বেলা বিছানায় ঘুম যাইতে পারি না। আমি বললাম, ভাইজান দুনিয়ার মানুষের বিবি মইরা গেলে দ্বিতীয় আর একটা বিয়া কইরা রাতকে রাত ঘুমায়, আনন্দ ফুর্তিতে দিন কাটায়, আপনি কেন ঘুমাইতে পারেন না? আমার হাতটা ধুইয়া তার বেডরুমের ভিতরে নিয়ে গেলেন। তাকায় দেখি বেডরুমের ভিতরে চকলেট দেখা যায়, চিপসের প্যাকেট দেখা যায়, জুসের বোতল দেখা যায়, কত হরেক রকমের মজা দেখা যায়। আমি বললাম, ভাই আপনার রুমটা তো ছোটখাটো একটা মজার দোকানের মতন দেখা যায়। আল্লাহর বান্দা যুবক মানুষ চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, হুজুর বাচ্চা দুইটা নিয়ে যখন আমি রাতের বেলা ঘুম যাই, আমার বাচ্চা দুইটার যখন ঘুম ভেঙে যায়, বাচ্চা দুইটা ডাক দেয়া কয়, আব্বু মা গো, আমি আমার মায়ের কাছে যাব, মার কাছে নিয়ে যাব। যুবক মা বাবা আছে বুঝো না, যদি মা না থাকে বুঝবা মা কত বড় নিয়ামত। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আদমিরা আদমিয়ত লাজমাস, উর্দেরা গরবুনা বাশত হায় জামাস। লিল্লাহে তাকবীর। বাইজিদ বোস্তামি আল্লাহওয়ালা মানুষ পাখির সাথে কথা বলতেছেন, অমনি এই পাখি উপর থেকে পায়খানা করিয়া ডানা উড়ে উড়ে তিনি চলা শুরু করেছেন। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখের গরম নজর দিয়া পাখির দিকে তাকাইলেন। পাখির দিকে তাকানোর সাথে সাথে পাখিটা পুইরা ছাই হইয়া জমিনে পইরা গেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এখন হাঁটতেছেন, চলতেছেন, চলতে চলতে নামাজের সময় পাহাড়ের কিনারায় ছোট্ট একটা কুঁড়ের ঘর দেখতে পাইলেন। তাহারাতের প্রয়োজন। ওই ঘরের কিনারায় যে বাইজিদ বোস্তামি ডাক দিয়েছেন, ঘর ওলিরা তোমরা কেউ ঘরের ভিতরে আসো। একবার ডাক দিয়েছেন, ঘর থেকে কোনো সাড়া নাই। দুইবার ডাক দিলেন, ঘর থেকে কোনো সাড়া নাই। তিনবার ডাক দিলেন, ঘর থেকে কোনো সাড়া নাই। মেজাজটা একটু গরম করিয়া চতুর্থবার আবার যখন ডাক দিলেন, ঘর ওলিরা তোমরা কেউ ঘরের ভিতরে আসো। চতুর্থ ডাকের সময় বাইজিদ বোস্তামির সামনে এক লোটা পানি হাজির হয়ে গেছে। বাইজিদ বোস্তামির সামনে পানি দেওয়ার পর ঘর থেকে আওয়াজ করে বলে, বাইজিদ ওই পাখি মারার গরম মেজাজ এই কুঁড়ের ঘরের সামনে দেখাইও না। বাইজিদ বোস্তামি বড় আশ্চর্য হয়ে গেলে, কোথায় পাখি মারলাম, কত মাইলকে মাইল দূরে, এখানে সেই পাখি মারার খবর এই মহিলা কেমনে জানে? বাইজিদ বোস্তামি ডাক দেয়া কয়, মা বলো না
এই পাখি মারার খবর তুমি কিভাবে জানলা? ঘর থেকে আওয়াজ দিয়া বলে, বাইজিৎ তুমি যখন আমাকে প্রথমবার ডাক দিয়েছো ঘরের কিনারায় আসি, আমি তখন নামাজের 4 রাকাত নামাজের দ্বিতীয় রাকাত পড়তেছি। তুমি যখন দ্বিতীয়বার ডাক দিয়েছো তখন আমি 4 রাকাত নামাজের তৃতীয় রাকাত আদায় করতেছি। যখন তুমি তৃতীয় ডাক দিয়েছো তখন আমি চতুর্থ রাকাত শেষ করলাম। তোমার চতুর্থ ডাকের সময় আমি তোমার সামনে 1 লোটা পানি দিলাম। তবে বাইজি তুমি আমাকে মা বলেছো, আমি তোমার মায়ের বয়সীও না, নানির বয়সীও না, দাদির বয়সীও না, আমার বয়স হইল মাত্র 16 বছর। আমি 16 বছরের একটা যুবতী মেয়ে, আমার বিবাহের বয়স হইল মাত্র 3 মাস। আমার স্বামী দুনিয়ার কোনো ডাক্তার না, নেতা না, এমপি না, মন্ত্রী না, প্রফেসর না, ওসিডি সিএসপি আইজি কিছুই না। আমার স্বামী হইল সামান্য একজন কাঠুরিয়া, কাঠ কেটে কেটে সংসার চালায়। আমি একজন কাঠুরিয়ার স্ত্রী। বাইজিৎ বোস্তামি ডাক দেয়া কয়, রে বোন, এত দূরে আমি চোখের গরমে পাখি মারলাম, এই ঘটনা তুমি কেমন করে জানলা? ওই 16 বছরের যুবতী মেয়েটা ডাক দেয়া কয়, বাইজিৎ আমি তেমন কোনো আমল করি না, নবীজির একটা হাদিস নকল কইরা চলার কারণে আল্লাহ এত ইজ্জত আর সম্মান দান করেছে। আমি যখন নামাজের সালাম ফিরাইয়া দুনিয়ার দিকে একটু নজর কইরা তাকাই, আল্লাহ পাক গোটা দুনিয়াটা আমার চোখের সামনে পান্দারের মতন হাজির করে দেয়। নারায়ে তাকবীর! এ পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজখানে যায়, আম্মা জান, ওই 16 বছরের যুবতী মেয়ে মাত্র 4টা আমল করে, যেই আমল করার কারণে গোটা দুনিয়া তার চোখের সামনে দেখা যায়। যেই মেয়েটা এই দুনিয়ার জমিনে নামাজ পড়া যদি গোটা দুনিয়া চোখের সামনে দেখতে পারে, আপনি কেন পারবেন না? ও বাইজিৎ বুস্তামির মা, ও মা, আপনিও মা, ও মা, ভালো করে শুনো। ওই মেয়েটা 4টা আমল করে। আল্লাহর রাসূলের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার নারীরা সময় মতন 5 বেলার নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, 3 নাম্বার স্বামীর খেদমত করবা, স্বামীর অনুমতি ব্যতীত ঘরের বাইরে যাইবা না, স্বামীর অনুমতি ব্যতীত মার্কেটে যাইবা না, বাবার বাড়িও যাইবা না, স্বামীর অনুমতি নিবা, স্বামীর সন্তুষ্টি তালাশ করবা, স্বামীর খেদমত করবা, স্বামীকে খুশি করবা। 4 নম্বর নিজের লজ্জা স্থানের হেফাজত করবা, খাস পর্দা করে চলবা। দুনিয়ার নারীরা যখন 4টা কাজ করবে, এই নারীরা মরতে দেরি, জান্নাতের 8 দরজা দিয়া তাদেরকে ডাকতে আর দেরি হবে না। এ যুবক আল্লাহর গোলাম, ওই যে আবেদের স্ত্রী তার সন্তানকে পাঠাইলেন, এ সন্তান বাজারে যা বলবা, কে তাদের কাছে জানতে চাইবা যে এই গরুটা কত টাকা হইলে বিক্রি করব। আমার মা জানতে চাইছেন, আমার মা বলেছেন জিজ্ঞেস করবার জন্য আমি জিজ্ঞেস করলাম, আপনারা বলেন না এই গরুটা কত টাকা হইলে বিক্রি করব। আল্লাহর বান্দা নূরের ফেরেশতা, দুনিয়ার কোনো মানুষ না, নূরের ফেরেশতারা ডেকে বলে, রে যুবক, এই গরুটা একটা পাল্লায় উঠাইবা, আর একটা পাল্লার ভিতরে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দেওয়া হবে। যখন পাল্লা 2টা সমান হবে, 2টা পাল্লা যখন সমান হবে, তখন এই পাল্লার বিনিময়ে গরু দেবা। এক পাল্লায় গরু আর এক পাল্লায় স্বর্ণ মুদ্রা, যখন দুটোটা সমান হয়ে যাবে, এই স্বর্ণ মুদ্রার বিনিময়ে গরুটা দিয়া দিবা। ওই যে মুসা নবীর কাছে কওমরা জানতে চাইলেন, ও পয়গম্বর মুসা, কোন গরুটা জবেহ করব, গরুটার কালার কি, রং কি, গরুর বর্ণনা দেন। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে গরুর বর্ণনা দিয়েছেন, লম্বা আলোচনা। যেই বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা কি তো গরুই হলো সেই এতিম সন্তানের গরু। ওই মুসা পয়গম্বরের কওমরা সেই গরুকে ক্রয় করলেন। গরু ক্রয় করার পরে যখন গরুটা জবেহ করলেন, জবেহ করার সাথে সাথে 1 টুকরা গোশত মৃত্যু ব্যক্তি আমেলের শরীরে লাগাইলেন। সাথে সাথে আমেল নামের ব্যক্তিটা জীবিত হইয়া তার আসল খুনি চাচাতো ভাইয়ের কথা বলে দিয়েছে। নারায়ে তাকবীর! এই জমিনে এমন কিছু লোভী মানুষ আছে, পার্শ্ববর্তী নিজের আপনজনকে হত্যা করিয়া অন্য মানুষ
মানুষের উপর নাম ফালায় আছে না নাই? ঠিক আহমেদের চাচাতো ভাই যেই লোভ করেছিলেন সেই লোভী ব্যক্তিটা গরিব থেকে গেল, কিন্তু এতিম সন্তান আবেদের সন্তান মার খেদমতের বরকতে ওই জমানার ভিতরে তদানীন্তন জমানায় সবচাইতে বড় টাকাওয়ালা সম্পদশালী হয়ে গেল। এই এলাকার মুসলমান ও যুবক ভাই, কখনকার মরণের ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকতে পারবো না, অতএব পায়ে হাত রেখে বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, হিংসা করবা না, হাসাদ করবা না, কোনো মারামারি করবা না, দলাদলি করার কোনো দরকার নাই। দল কবরে যাবে না, নেতায় কবরে যাবে না, নেত্রী কবরে যাবে না, কেউ কবরে যাবে না, তোমার কবরে কিন্তু তুমি যাবা। মানুষ মরে যাওয়ার পরে 3 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস পরে কিন্তু তার নামটাও মানুষ মুখের ভিতরে নেয় না। কি নিয়ে কবর দেশে রওনা করেছো যুবক ভাই? এই জন্য পায়ে ধরে বলি, মা বাবার খেদমত করিয়া তারপরে কবরে যাও, আল্লাহর হুকুমটা মানিয়া তারপরে কবরে যাও। কবরে খালি হাতে গেলে চলবে না, কবরে আল্লাহর হুকুম নামাজটা নিয়ে কবরের ভিতরে যাইও। কথা বলেন ঠিক কিনা? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। ঠিক কিনা? আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন, মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন। এই জন্য যুবক ভাই, যার মা বাবা নাই তারা বুঝে মা বাবার ব্যথা, আর যাদের মা বাবা আছে তারা বুঝবা না। বুঝাইবার জন্য বাস্তব জীবনের একটা ঘটনা বলে ইতি টানতেছি। ও যুবক আল্লাহর গোলাম, ওই বাচ্চা দুইটা 7 আর 8 বছরের বাচ্চা ডাক দিয়া কয়, হুজুর মা কই? আব্বু আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। কিন্তু আমি ওর মাকে আর কোথায় পাবো? আমি আমার বাচ্চার হাতে চিপসের প্যাকেট দেই, বাচ্চা চিপসের প্যাকেট ফালাই দিয়া কয়, বাবা চিপস খাবো না। মা কই? আমি মার কাছে যাব। আবার আমি আমার সন্তানের হাতে জুসের বোতল তুইলা দেই, আমার সন্তান জুস ফালাই দিয়া কয়, আব্বু জুস খাবো না। মা কই? মার কাছে যাব। এই বাচ্চা দুইটা মা মা বলিয়া রাতের বেলা যখন চিল্লায়, আমার কলিজাটা ফাইটা চৌচির হয়ে যায়। হুজুর আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বাচ্চা দুইটা কামড় আর খামসি দেয় না। ছোট্ট 7 আর 5 বছরের বাচ্চা দুইটা বাবারে খামসে আর কামড় দিয়া কয়, বাবা মা কই? আমি আমার মায়ের কাছে যাব। ওই সন্তান বুঝাইতে পারি না। সন্তানেরা কান্না করতে 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 এক পর্যায়ে যখন ঘুম পড়িয়া যায়, যেই বাচ্চা সকাল 7টা 8টার আগে ঘুম থেকে জাগ্রত হয় না, ওই বাচ্চাটা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যায়। ঘুম থেকে উইঠা তাকায়া দেখছে ওর মাকে ওই কবরস্থানে রাখছিলাম। বাচ্চা দুইটা দৌড়ে আমার কবরের কিনারা যায় ডাক দেয়, মা রাতের বেলা তোমাকে ডাকলাম পাইলাম না। ও মা, তুমি কি আমাদের ডাক শুনো না? এইভাবে মা মা করিয়া মার কবরের দিকে যায় আর চিল্লায় আর কান্না করে। এদিক থেকে বাচ্চারা মার কবর থেকে কোনো সাড়া পায় না। বাচ্চা দুইটা দৌড়ায় তার দাদার কোলের ভিতরে ওঠে, যায় কয়, দাদা ভাই মায়েরে ডাকি। মায় ডাকে সাড়া দেয় না। ডাক দেয়া কয়, যুবক মানুষ ডাক দেয়া কয়, হুজুর এলাকার এমন কোনো মানুষ নাই কান্না না করে। বাচ্চা দুইটা বুঝাইতে পারি না, যে দেখে সেই শুধু কান্না করে। বাচ্চা দুইটা দাদার কোল থেকে নামিয়ে আবার মার কবরের কিনারায় যায়, যায় ডাক দেয়া কয়, মা তুমি কি সকালবেলা আমাদেরকে মুখ ধোয়া দিবা না? ও মা, সকালের নাস্তা কি তুমি খাওয়াইবা না?
এইভাবে বারবার মা মা বলিয়া যখন চিল্লায়, আবার মায়ের কবর থেকে দৌড়ে তার দাদুর কোলের ভিতরে ওঠে, জায়গায় দাদু মায়ের ডাকি, মা ডাকে সাড়া দেয় না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, এ যুবক যার মা বাবা আছে, ওই মা বাবার সাথে অন্যায় করিও না। এই বাচ্চা দুইটা আবার দাদুর কোল থেকে নামিয়া দৌড়ে আবার মার কবরের কিনারায় যায়, জায়গায় মা তুমি বড় পচা হয়ে গেছো, ও মা তুমি কি আমাদের ডাক শুনো না? মা তুমি কি আমাদেরকে কোলে নিবা না? ও মা তুমি কি আমাদেরকে সকালের নাস্তা খাওয়াইবা না? বাচ্চা দুইটা কান্না করি আইসা বাবাকে কয়, বাবা মায়েরে ডাকি, মায় ডাকে সাড়া দেয় না, মা বড় পচা হয়ে গেছে। বাচ্চার বাবা ডাক দেখায়, আপু তোমার মা এমন ঘুম ঘুমাইছে আর ঘুম থেকে জাগ্রত হবে না, আর কোনদিন তোমাদের ডাকে সাড়াও দিবে না। এইভাবে বাচ্চা দুইটা কান্না করে সকালবেলা সেই কবরটা জিয়ারত করিয়ে আসলাম। এ শ্রীপুরের মুসলমান ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবা যারা আছে কোনো কষ্ট দিবা না। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আল্লাহর পাওনা আল্লাহকে বুঝায়া দাও, মা বাবার পাওনা মা বাবাকে বুঝায়া দাও। আল্লাহর হকের ভিতরে ত্রুটি রাখবা না, মা বাবার খেদমত ত্রুটি করবা না। যুবক কখনকার মরণের ডাক এসে জানা নাই, এজন্য মা বাবার থেকে দোয়া নাও, কারণ মার মতন আপনার কেউ পাইবে না। জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়াল নবী ডাক দেখায়, হাসান হুসাইন হইল আমার কলিজার টুকরা। কেউ যদি হাসান হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমি নবীকে কষ্ট দিল। কিন্তু হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, কয় মা খাবার দাও, কিন্তু খাবার পায় না। 3 দিন হয়ে গেল হাসান হুসাইনের পেটের ভিতরে খাবার নাই। এদিক দিয়ে নবীর ঘরে 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল বিদায়াতুল ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখেন, 3 মাস পর্যন্ত নবীর কোনো বিবির ঘরে আগুন জ্বলে না। নবী পেটের ভিতরে অসংখ্য পাথর বাইদা রাখছেন, পাথরগুলো বাইদা নবী কাজের সন্ধানে বের হয়ে গেলেন। কাজের সন্ধান করতে করতে এক ইহুদি মালিকানা খেজুরের বাগানের ভিতরে ঢুকলেন। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি মালিক ভাই, তুমি কি আমাকে কাজে নিবানি? ইহুদি মালিক বলে, তুমি বাঁকা হয়ে গেছো, অনেক সময় দুর্বল মানুষকে মানুষ কাজের ভিতরে নেয় না। ওই ইহুদি বলে, তুমি দুর্বল হয়ে গেছো, তোমাকে কাজে নেওয়া যাবে না। মায়ার নবী ডাক দেয়, কয় ইহুদি ভাই, তুমি আমাকে যেই কাজ দিবা সেই কাজ আমি করতে পারবো, তুমি আমাকে দুর্বল মনে করিও না। ইহুদি বলে, আমার খেজুরের বাগানের খেজুর গাছের গোড়ায় বালতি ভইরা ভইরা পানি দিবা। আল্লাহর রাসূল বলেন, এক এক বালতির পানির বিনিময়ে কি দিবা? ইহুদি মালিক বলে, ও ভাই, ইহুদি মালিক তো আমার নবীজিকে আর চিনে না। ইহুদি মালিক বলে, তুমি আমার খেজুরের বাগানের খেজুর গাছে 1 বালতি পানি দিলে বিনিময়ে তুমি 8টা খেজুর পাইবা। কয়টা? 8টি খেজুর পাইবা। আল্লাহর নবী বালতিটা হাতের ভিতরে নিয়ে ইহুদি মালিকের কূপ থেকে পানি উঠায়, 1 বালতি পানি উঠে খেজুর গাছের গোড়ায় দিলেন। আবার 2য় বালতি পানি উঠে খেজুর গাছের গোড়ায় দিলেন। 3য় বালতি পানি উঠে যখন খেজুর গাছের গোড়ায় দিয়া 4র্থবার যখন বালতিটা কূপের ভিতরে ফালাইলেন, অমনি এই বালতির রশিটা সিরিয়া কূপের ভিতরে পড়ে গেছে। আল্লাহ নবী, রহমতের নবী আমার, ইহুদি মালিককে ডেকে বলে, ও ভাই, তোমার আমানত আমি রক্ষা করতে পারি নাই। তুমি যেই বালতিটা দিয়েছো, বালতির রশিটা সিরিয়া কূপের ভিতর পড়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে ইহুদি মালিক আমার নবীর শরীর চেহারা মোবারকে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। আমার নবীর চেহারাটা বড় মলিন হয়ে গেছে। নবী কান্নার আওয়াজ দুনিয়ার কোন মানুষ দেখে না।
আল্লাহর রাসূল ইহুদি মালিককে কিছুই বলে না। আল্লাহর রাসূল বলে, ও ভাই, আমি যে 3 বালতি পানি উঠাইলাম এর বিনিময়ে যা পাবো তা তুমি দিবা কিনা? ইহুদি মালিক আমার নবীর হাতের ভিতরে 24টা খেজুর হাতে দিয়া দিলেন। আমার নবী 24টা খেজুর হাতে নিয়ে ওই কূপের কিনারায় যায় একটু থুতু মোবারক ফালাইলেন। আমার নবী থুতু মোবারক যখন কূপে ফালাইলেন, কূপের পানিগুলা এমনি উপরে উঠে গেছে। কূপের পানি উপরে উঠছে তা না, কূপের পানির সাথে আবার বালতিটাও উঠে গেল। আমার নবী বালতিটা হাতের ভিতরে নিয়ে ইহুদির মালিকের হাতে দিয়া বলে, ভাই নাও, তোমার আমানত তোমাকে দিয়া দিলাম। ইহুদি মালিক সব কিছু তাকায় তাকায় দেখছেন, এদিক দিয়ে হাসান হুসাইনের ঘরের ভিতরে খাবার নাই, আমার নবীও খাবার নাই। হাসান হুসাইন তার নানার কাছে অভিযোগ নিয়ে আসছে, নানা ভাই, তোমার মেয়ে আমার মা আজকে 3 দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় না। ফাতেমাও কান্না করে, চুলার ভিতরে কোনো আগুন নাই। ও যুবক ভাই, কে সেই ফাতেমা? প্রতিনিয়ত খুতবার ভিতরে পড়া হয়, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের রমণীর সরদারনি হলো ফাতেমা। আর শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হলো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা ডাক দিয়া তার স্বামী আলীকে বলে, স্বামী আমার কলিজার টুকরা সন্তান খাবার নাই, খাবারের জন্য কান্না করে। ও আমার স্বামী, আমার বাবার তো একটা চাদর আছে, চাদরটা বিক্রি কইরা তারপরে সন্তানের জন্য খাবার নিয়ে আসো। ইহু আল্লাহর রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমার থেকে একটা চাদর নিয়ে যখন বিক্রির জন্য রওনা করলেন, অমনি আরবের মানুষ বলে, আলী এই চাদরটা বিক্রির জন্য আনছো নাকি? কয় হ্যাঁ। দাম কত? কয় দাম হইল 6 দিরহাম। 6 দিরহামে যখন দাম বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী 6 দিরহামে চাদরটা দিয়া দিলেন। এমন সময় ইন্দিমেন টাইমে একজন ভিক্ষুক এসে আলীর কাছে হাত পেতে বলে, আলী, শুনেছি তুমি নবীর জামাতা, তোমার সম্পর্কে নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, নবী হলো ইলমের শহর, সেই শহরের দরজা হইলা আলী তুমি। ও আলী, তুমি তো যুদ্ধের ময়দানে বিক্রি বিক্রমের সাথে যুদ্ধ করেছো, একটা লোহার গেটকে তুমি হাতের ভিতরে নিয়ে ঢাল বানায়া রেখেছো। আলিয়াজ আমার কয়েকদিন হয়ে গেল পেটের ভিতরে খাবার নাই, তুমি আমাকে যদি কিছু খাবার দিতা। অমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা দিরহাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ। 6 দিরহাম দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া কয়, আসমানের মালিক, দুনিয়ার কোন মানুষের সাথে ব্যবসা করি না, কারণ দুনিয়ার অনেক ব্যবসায়ীর পার্টনাররা এক পার্টনারকে মারিয়া আর এক পার্টনারের সম্পদ নিয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের সাথে ব্যবসা করি না, আল্লাহ তোমার সাথে আমি ব্যবসা শুরু করলাম। ও আসমানের মালিক, তুমি আমার ব্যবসার ভিতরে বরকত দিয়া দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 দিরহাম দাম করিয়া যখন রওনা, এদিক দিয়া তার ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। ও নবীর উম্মত, আজকে আপনার কাছে যদি হাত পাতা হয়, আপনি বলবেন আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। আর মদিনাওয়ালা নবী বলেন, যদি টাকা না থাকে, যা আছে তাই তুমি দান করতে থাকো। কারণ সিদ্দিকে আকবর এমন একজন নবীর সাহাবী, নবী বলেছেন একটা চাদর নবী যখন বিছায়া দিলেন, নবী চাদরটা বিছায়া দেওয়ার পর সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যার যেই সামর্থ্য আছে তা অনুযায়ী দান করো। ওমরে ফারুক ডাক দেয়া কয়, আজকে আমি আবু বকর থেকে বেশি আনব। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ভাগের 1 ভাগ তিনি নবীর সামনে হাজির করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 2 ভাগ হাজির করলেন। এইভাবে সাহাবীরা তারা সম্পদ ভাগাভাগি কইরা নবীর এই চাদরের ভিতরে ফালাইতেছেন। হযরত আবু বকর যখন নবীর সামনে আসছেন, আল্লাহর রাসূল আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আল্লাহর রাসূলকে আবু বকর ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমি আমার ঘরের যা কিছু আছে সব কিছু, এমন নিজের যা কিছু আছে তা আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, আবু বকর ঘরের ভিতরে কি রাখিয়ে আসছো? আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে রাখিয়ে আসছি। নারে তাকবীর!
আবু বকর বলে আমি ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করিয়া যখন রওয়ানা, এমন সময় একটা ঘোড়া বিক্রেতা আসে হাজির হয়ে কয় আলী ঘোড়াটা কিনবানি? আলী কয় পেটের ভিতরে খাবার নাই, আমার কলিজার টুকরা সন্তান অনাহার, ঘরের ভিতরে পানি ছাড়া আর কিছুই নাই, চুলার ভিতরে কোনো আগুনের ব্যবস্থা নাই, তুমি আসছো এই ঘোড়া কিনবার জন্য। ঘোড়া বিক্রেতা ডাক দেয়া কয় আলী ঘোড়া কিনবানি কিনে নিবা, কিন্তু নগদ টাকা দিতে হবে না, আবার তুমি ঘোড়াটা বিক্রি করে এই টাকা দিলে হবে। কয় ঘোড়ার দামটা কত? এত সুন্দর ঘোড়া, লাল ঘোড়া, আরবের ভিতরে লাল ঘোড়ার বড় দাম, কারণ বড় এমন দাম আরবের লাল ঘোড়া, দুনিয়ার হেলিকপ্টার বিমানের যেমন মূল্য, আরবের ভিতরে লাল ঘোড়া যুদ্ধের ঘোড়া তার দামটাও এমন। লাল ঘোড়া দেখার জন্য আরবের মানুষ ভিড় জমায়া যাইত। ঘোড়া বিক্রিতে কয় 300 দিরহামে ঘোড়াটা তোমার কাছে দিয়া দিলাম, বিক্রি করে তুমি আমাকে টাকা দিও। ঘোড়া বিক্রেতা যখন বিক্রি করে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 দিরহামে ঘোড়াটা নিয়ে গেল। আরবের বাজারে হাজির করার পর আবার ক্রেতারা আসছে, আলী ঘোড়া নিয়ে আসছো বিক্রি করবানি? কয় বিক্রির জন্যই নিয়ে আসছি। কয় দাম কত? বলে তোমরাই দামটা হাঁকায়া নাও। ক্রেতারা ডাক দেয়া কয় আলী ঘোড়ার দাম পাইবা 360 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 360 দিরহামে দিয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 360 দিরহামে ঘোড়া বিক্রির পরে 300 দিরহাম ঘোড়ার মালিককে দিয়া দিলেন। আলীর হাতে আছে কত দিরহাম? 60 দিরহাম। আল্লাহ বলেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, একের বিনিময়ে কমস কম আমি 10 দিয়া থাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছে কয় দিরহাম? 60 দিরহাম। এই 60 দিরহামের বিনিময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন কয় দিরহাম? কথা বলেন না, 60 দিরহাম পাইছেন।